হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই মিনি ব্লগের মধ্যে আপনাদের দেখাবো আমাদের বাড়ির একটা ছোট্ট অনুষ্ঠানের কিছু খাওয়া দাওয়ার আইটেম। এখানে বিভিন্ন ধরনের সবজি কাটা হয়েছে যেগুলো ভাজা হবে। ফ্রাইড রাইসের জন্য গাজর, বিম এগুলো চপ করা হয়েছে। ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখা হয়েছে। সাথে আছে চিংড়ি মাছ, যেটা দিয়ে লাউ চিংড়ি বানানো হয়। আর আছে পমফ্রেট আর কাতলা মাছ, কারণ আমাদের বাড়িতে কিছু কিছু জন আছে যারা চিকেন খায়। চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে টক দই, হলুদ, লবণ, লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ এটাতে আমরা একটু কষা কষা বানাবো, যেটা আমরা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারবো। এখানে আমরা আলাদাভাবে টক দই ও চিনি ভিজিয়ে রেখে দিচ্ছি, যেটা দিয়ে আমরা রায়তা বানাবো। ফ্রুটসগুলোও ভেজে নেব, সাথে ফ্রাইড রাইসের সবজিগুলো। পেঁয়াজ লঙ্কাগুলো পরিমাণ মতো কেটে নেব, যেটা আমরা লাউ চিংড়িতে আর চিকেনে ব্যবহার করতে পারবো। পায়েসের চালটা ভালো করে ধুয়ে নেব। পায়েসের চালটা ভালো করে ধোয়ার পরে দুধে সেদ্ধ করতে দিয়ে দেবো চালটাকে। এখানে আমরা বাড়ির টাটকা দুধ ব্যবহার করেছি। আর সাইডে কেটে রেখেছে মাংসর রসুন, আদা ও লাউ চিংড়ির লাউ। এখানে পায়েসটা ঢেকে দিলাম, আর বাকি জিনিসগুলো একটু দেখে নেব। ফ্রাইড রাইস ভাজার জন্য এখানে একটা বটল থেকে পরিমাণ মতো ঘি ঢেলে নিচ্ছি। এই বটলটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই আমরা অন্য বটল থেকে একটু ঢেলে নেব। গ্রাইন্ডারে আমরা চিনিটা গুঁড়ো করে রেখেছি, স্বাদ মতো আপনারা চিনি গুঁড়ো করে নিতে পারেন। ফ্রাইড রাইসের ভাতটা আমরা গরম মশলা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, যার মধ্যে ছিল দারচিনি আর এলাচ। ভাতটা যখন ওই 60 থেকে 70% সেদ্ধ হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। তারপর ওটা অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেবেন। আর এটা 60 থেকে 70% সেদ্ধ তো নামানোর একটাই কারণ, যাতে এটা লেগে না যায় বা ভেঙে না যায়। তারপর ভাতগুলোকে আমরা মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। চিকেনের জন্য পরিমাণ মতো পেঁয়াজ কেটে নেব। পায়েসটা প্রায় হয়ে এসছে। এখানে প্রায় পায়েসটা হয়ে এসছে। দেখে নিতে হবে যাতে দুধটা একটু ভালোভাবে বসে যায়। এখানে পায়েসটা প্রায় হয়ে এসছে। বাকি সব কিছু আপনাদের পরের ভিডিওতে দেখাবো।